জুমআর দিনের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আমল নিয়ে আলোচনা করা হচ্ছে। জুমআর নামাজের উদ্দেশ্যে গোসল করে মসজিদে যাওয়া, আজানের পূর্বেই মসজিদে রওনা হওয়া, পায়ে হেঁটে মসজিদে যাওয়া, ইমাম সাহেবের কাছাকাছি বসা, অর্থাৎ জায়গা পেলে প্রথম কাতারে নতুবা দ্বিতীয় কাতারে নতুবা শেষ কাতারে বসা, উভয় খুতবা মনোযোগ সহকারে শোনা, খুতবার সময় কোনো কথা না বলা এবং কোনো কাজ না করা। এর ফায়দা, প্রত্যেক কদমে 1 বছর নফল রোজা রাখার ও 1 বছর নফল নামাজ পড়ার সওয়াব পাওয়া যাবে। তিরমিজি শরীফ, হাদিস নম্বর 492। সূরা কাহাফ পড়া কমপক্ষে প্রথম 10 আয়াত। ফায়দা, এতে করে দাজ্জালের ফিতনা হইতে রক্ষা পাওয়া যায়। সালাতুত তাসবিহ নামাজ পড়া, একসাথে 4 রাকাত অথবা 2 রাকাত করে পড়া। ফায়দা, সকল প্রকার গুনাহ থেকে মাপ পাওয়া যায়। উত্তম পোশাক ও খুশবু লাগিয়ে নামাজে আসা, খুশবু ব্যবহারে নিম্নোক্ত নিয়ত করবে। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আমার শরীরের ঘামের গন্ধ হতে যাতে অন্যদের কষ্ট না হয়, মুসলমান ভাইদের অন্তর খুশি করা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা গরিব, খুশবু কেনার টাকা নেই, তাদের জন্য গোসল হচ্ছে খুশবু। 2 খুতবার মাঝে ইমাম সাহেব যখন বসেন তখন অন্তরে দোয়া করা, মুখে নয়। যেমন মনে মনে বলবে, হে আল্লাহ, আমার মৃত্যু যেন ঈমানের সাথে হয়, সুন্নাতের উপর কায়েম রাখো, শেষ রাত্রে তাহাজ্জুদ পড়ার তৌফিক দাও, হজের জন্য কবুল করো ইত্যাদি। এ সময় দোয়া কবুল হওয়ার ওয়াদা রয়েছে। আসরের পর 80 বার নিম্নের দুরূদ শরীফ পড়া। দুরূদটি হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। ফায়দা, আল্লাহ পাক 80 বছরের গুনাহ মাফ করে দিবেন। যদি গুনাহ না থাকে তবে জান্নাতে তার মর্তবা বৃদ্ধি করবেন এবং তার আমলনামায় 80 বছরের ইবাদতের সওয়াব লিখে দিবেন। বেলা ডোবার 10-15 মিনিট আগে মসজিদে এসে দোয়ায় মশগুল হওয়া। ফায়দা, এ সময়েও দোয়া কবুল হওয়ার ওয়াদা রয়েছে। এদিনে অন্য দিনের তুলনায় বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জুম্মার দিনের এই আমলগুলো আমাদের বুঝে শুনে বেশি বেশি করার তৌফিক দান করুন। আমিন।